এই যে বন্ধুরা, আজকে আমি একটু পটলের দোরমা করব চিকেন দিয়ে। তার জন্য আদা রসুন পেঁয়াজ কুচি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, মশলাটাও সব মিক্সিতে পেস্ট করে নেব। নিয়ে এই যে পটলগুলো ছেলে ওর হচ্ছে সব ভেতরের এগুলোকে বের করে সব ঠিক করে নিয়েছি। আর এখানে কড়াইতে এতে তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এগুলো এক এক করে সব ভেজে নেব লাল লাল করে। এগুলো আগেই একটু ভেজে নিতে হবে, নাহলে পুর ভরার পর ভাজা যাবে না। মানে ভালো করে একটু লাল লাল করে নেড়ে নেড়ে ভেজে নেব। আর এটা যখন কাটবো একটু গাগুলো ভালো করে চেঁচে আর ওটা মানে ফুটো করে ভেতরে একটা ছুরি দিয়ে হোক বা দিয়ে ওই যে চামচের পেছন দিয়ে হোক সব এগুলোকে বের করে নিতে হবে। আমার এই যে ভাজাগুলো হয়ে গেল পটলগুলো, এবার এটা ঠান্ডা দিতে হবে এবং করতে হবে। আবার এইদিকে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিচ্ছি। ওর যে গ্রেভিটা করব, সেই গ্রেভিটা এই পুরটা করব, যে সেই পুরটার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এবার এর মধ্যে মাংস যেটাকে বেটে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে ভাজা ভাজা করে। এর মধ্যে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। জল দেব না, মানে মাংসটা বাটা আছে, জল লাগবে না। শুধু একটু সিমে করে রেখে কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে পুরটা। ভালো করে নাড়াচাড়া করে আর এর মধ্যে আমি আদা বাটা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এটাও বেটে নিয়েছিলাম, এর মধ্যে একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে ভেজে নিতে হবে। যে আমার পুরো এটা ভাজা ভাজা হয়ে এসেছে, উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে যে পটলের গ্রেভিটা করব তার জন্য কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব পেস্ট দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি টমেটো দেবো না, এখানে আমি হচ্ছে টমেটো সস দেবো। টমেটো সস দিলে একটু ভালো টেস্টও হয় আর গন্ধটাও একটু অন্যরকম আসে, তাই জন্য আমি এখানে টমেটো সস দিয়েছি। দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব। এদিকে গ্রেভিটা হচ্ছে, তেল ছাড়বে, তাহলে কষানোটা হয়ে যাবে। ততক্ষণ আমি হচ্ছে পটলের পুরটা এবার ভরে নেব। আর এই পটলের পুরটা ভরার সময় একটু খেয়াল রাখবেন, পুরটাকে একটু চেপে চেপে ভেতরে দিতে হবে, নাহলে যখন গ্রেভির মধ্যে দিয়ে ফোটানো হবে তখন নাহলে বেরিয়ে আসবে। ওই জন্য যতটা সম্ভব চেপে চেপে আঙুলের সাহায্যে একটু ওর মধ্যে ঠেসে ঠেসে ভরে নিতে হবে। যারা করেন তারা জানেন, আবার অনেকেই আছে নতুন যারা জানে না, তারা একটু দেখে নিতেও পারবে। এই যে আবার সবগুলো ভরা হয়ে গেছে। এদিকে মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে, যে কষানোটাও হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে পটলগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এই যে আমার পটলের দোরমা রেডি। তা কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও। টাটা।